একটা আমরা যখন দেশের বাইরে যাই, আপনারা এটা রিলেট করতে পারবেন যে আপনি যখন প্লেনে উঠবেন, সাপোজ আপনি যখন প্লেনে উঠবেন, প্লেনটা যখন মাটির থেকে মানে আমাদের দেশের মাটির থেকে যখন উপর উঠবে, দ্যাট মিন্স আপনি সব ফালা যেতেছেন, সব, এভরিথিং, দ্যাটস নিউ লাইফ। তো আপনি নিউ একটা লাইফ জার্নি স্টার্ট করতে যাচ্ছেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি, অবশ্যই আপনারা পাশে থাকবেন। এটা আমার ফার্স্ট ভিডিও, সো দেখা যাক কি হয়। বর্তমানে আমি অস্ট্রেলিয়াতে। আমি একটু নার্ভাস, সো সবাই এটার জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, মূল টপিকে ফিরে আসি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি অস্ট্রেলিয়াতে থাকি প্রায় 3 বছর, 3.5 বছর ধরে। তো আমি 2023-এ আসি। তো আপনারা যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন, তো তাদের জন্য অবশ্যই শুভকামনা। এবং আমি যে জিনিসটা সবাইকেই বলি, শুধুমাত্র আপনাদেরকে না, তো সেটা হলো যে আপনারা অস্ট্রেলিয়া আসার আগে যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার স্কিল। তো যেটা বলতে চাচ্ছি যে স্কিল ছাড়া আপনি এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রি। সো আপনাদের এটা মাথায় রেখে আসা উচিত। আপনারা যখন যেখান থেকেই আপনারা পড়াশোনার জন্য বিদেশে অ্যাপ্লাই করেন না কেন, আপনার অবশ্যই একটা কি বলে, আপনার স্কিল থাকতে হবে। নট একটা না, মানে সরি ফর মাই স্পেলিং মিস্টেক, সামটাইম এটা হইতেই পারে। তো যেটা বলতেছি যে আপনার অবশ্যই স্কিল থাকতে হবে। তো স্কিল ছাড়া আপনি কোনো জায়গায় সার্ভাইভ করতে পারবেন না, যেটা সত্যি কথা। তো কথা হচ্ছে এটাই যে আপনি যখন একটা দেশে যাবেন, আপনার কি স্কিলগুলো আপনার জরুরি। তো স্কিল বলতে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনার কাজ করার অ্যাবিলিটি, যে আপনি কিভাবে কাজ করবেন। তো এই জিনিসগুলো আপনার অবশ্যই মাথায় রেখে আসতে হবে। তো আপনার কি কাজের ডিমান্ড, আপনি যে দেশে যাবেন, কি কাজের ডিমান্ডগুলো ওই দেশে রয়েছে বর্তমানে, মানে মানে যেগুলোর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। তো আপনার এই স্কিলগুলো গ্যাদার করে আসতে হবে। তো আমি যদি আমার কথা বলি, আমি যখন 2023-তে আসি, তো তখন একটু টাফ ছিল। প্রথম অবস্থায় আপনি এখানে যখন আসবেন, আপনি অবশ্যই জব পাবেন না। মানে প্রথম অবস্থায় যে 1 মাস বলেন বা 2 মাস বলেন, আর যারা মনে করেন একটু অ্যাডভান্স, যাদের স্কিল আছে, তারা ইজিলি এই জিনিসগুলো আসার পরই পেয়ে যেতে পারে। যেমন আপনারা যদি চিন্তা করেন যে এই আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, পার্শ্ববর্তী দেশ না, যাই হোক, হোয়াটএভার, তো নেপাল, এরা হচ্ছে গিয়ে আসার পরেই জব পেয়ে যায়। কেন জব পায়? কারণ হচ্ছে গিয়ে তাদের মধ্যে ওই স্কিলটা আছে। কারণ তারা ওই মানে তাদের যে কাজের অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো তারা যখন ওদের দেশ থেকে আসে, তখন হচ্ছে গিয়ে ওরা ওই জিনিসগুলো হচ্ছে শিখে আসে। যার কারণে ওদের এখানে কাজ, মানে যখন তারা এখানে আসে, তখন তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক অ্যাডভান্টেজ দেয়, যার কারণে তারা কাজগুলো ইজিলি পাওয়া যায়। তো আমি যেই জিনিসগুলো বলতেছিলাম, যে আমি যখন আমি আমার পারসেপশনের কথা বলি অ্যাজ এ বাঙালি হিসেবে। কারণ আমি 2023-তে যখন এখানে অস্ট্রেলিয়াতে আসি, তখন হচ্ছে আপনার প্রথম অবস্থা আমি জানতাম না কী করতে হবে, ফার্স্ট অফ অল। কারণ হচ্ছে গিয়ে মানে তখন আমার পরিস্থিতি ছিল, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমার পরিস্থিতি ছিল, আপনারা সবাই রিলেট করতে পারবেন এই বিষয়গুলোর সাথে। আমার পরিস্থিতি ছিল এরকম যে আমি হয়তো মানে আমার যখন ব্যাচেলর আমি করতেছিলাম, বাংলাদেশ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি ব্যাচেলর করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে। তো করার পরই হচ্ছে আমি বিদেশের জন্য অ্যাপ্লাই করি। তো যার কারণে হচ্ছে কি আমার পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তো ব্যাপারটা এরকম হতো যে ধরেন একবার জিরো স্কিল নিয়ে আমি এখানে আসছি। তো
আমি মানে আপনাদেরকে রিকমেন্ড করব যে একটা কথাই, যে আপনারা এই ভুলগুলো কোনো সময় করবেন না। প্রথমত, ফার্স্ট অফ অল আপনার স্কিল, অবশ্যই স্কিল নিয়ে আসবেন। যে কোনো কিছু, যে কোনো কিছু আপনার এই দেশে, আপনার যেমন বাংলাদেশে হচ্ছে আপনার বাইরে যখন একজন ঝাড়ুদার, ওই ঝাড়ুদারের কোনো মানে কোনো রেসপেক্ট নাই বলেন, তাদের যে পারিশ্রমিক নাই। কিন্তু আপনি যখন বিদেশে যাবেন সেটা কিন্তু একবারে পুরোপুরি উল্টো হয়ে যাবে। কেন উল্টো হবে? কারণ আপনি এখানে যে জবেই ঢুকেন না কেন, সে জবে আপনি প্রপারলি রেসপেক্ট উইথ আপনি আপনার যে আর্নিং মানি, এটা আপনি প্রপারলি আপনি পাবেন। তো এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নাই। হ্যাঁ, আপনার পৃথিবীর যে দেশেই যান না কেন আপনার স্ক্যামের শিকার হতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে আপনারই করতে হবে, যেই জায়গায় আপনি কাজে ঢুকবেন, ওই জায়গায় কাজে ঢোকার আগে আপনি প্রপারলি এই জিনিসগুলো হচ্ছে আপনি মানে ইনফরমেশন নিয়ে ওইখানকার যে মালিক কেমন হতে পারে বা কী আশায় বিষয়ে আপনি টিম মেম্বার আছে বা অন্যান্য কাজ ওইখানে ওই প্রতিষ্ঠানে যারা কাজ করে ওদের সাথে কথা বলে এই জিনিসগুলো শেয়ার করে নিতে পারেন, যার কারণে আপনার এই জিনিসটার ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি আপনার সাথে তারা স্ক্যাম করতে পারবে কি পারবে না। তো স্ক্যামের ব্যাপারটা হচ্ছে কি অনেকটা আপনার ডিপেন্ড করে পার্সন টু পার্সন। যেমন আমার সাথে এখনও এই জিনিসটা হয় নাই, বাট এটা ম্যাক্সিমাম মানুষের সাথেই হয়েছে, যারা ধরেন কাজ করে গেছে, আসার পর কাজ করছে, তারা প্রপারলি এই জিনিস মানে তারা টাকাটা পায় নাই। তো ওই প্রতিষ্ঠানের যে ওনার বলেন বা ম্যানেজার বলেন, তারা হয়তো বা প্রপারলি টাকাটা দেয় নাই, যার কারণে অনেকেই না, মানে সাম পোর্শন অফ পিপল লাইক যারা টাকাটা পায় নাই। আচ্ছা, এখন নেগেটিভ চিন্তাবাদ। তো আপনি যখন বিদেশে মাটিতে আসবেন, আপনার অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি পজিটিভ চিন্তা করে, পজিটিভ মাইন্ড নিয়ে আপনি অবশ্যই বিদেশে মাটিতে আসবেন এবং মেন্টালি স্ট্রং থাকতে হবে আপনাকে। প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা মোমেন্ট, মানে প্রত্যেকটা স্টেপ যখন নেবেন, ওই স্টেপের জন্য আপনার চিন্তা ভাবনা করে মেন্টালি স্ট্রং নিয়ে আপনাকে বিদেশে মাটিতে পা রাখতে হবে। তো মূল টপিকে ফিরে আসি। তো আপনি যখন যে দেশেই যান না কেন, আপনার যে স্কিলগুলো নিয়ে আসতে হবে সেটা হতে পারে আপনি যদি দেশে একটা কফি বানানোর কোর্স করেন, লাইক আমরা যেটা বলি বারিস্তা, তো এটা যদি শুধু এটা না, বারিস্তা বলেন, কিচেন হ্যান্ড, লাইক আপনি যে কোনো ধরনের কিচেনে কাজ করছেন, হতে পারে সেটা পিৎজা, হতে পারে সেটা চাইনিজ, ইট উড বি এনিথিং। তো আমি যেটা বলতেছি যে স্কিল ইজ দ্য, মানে আপনি স্কিল ছাড়া বিদেশে মাটিতে কোনো রকমভাবেই সার্ভাইভ করতে পারবেন না। আপনার স্কিল আছে, আপনি অবশ্যই সার্ভাইভ করতে পারবেন। তো আমি যেটা আমি আমার গল্পে ফিরে আসি, আমি বারবার অন্য টপিকে চলে যাচ্ছি। তো সবাই অবশ্যই আমার যেহেতু এটা আমার ফার্স্ট ফার্স্ট ভিডিও, সো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমি আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো আজকে ব্যাপারটা হচ্ছে কি, এই যে দেখেন কত সুন্দর ওয়েদার। আমি অবশ্য 4টা দেখাইতে পারতেছি না, 4টা আমি আমার ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। তো যাই হোক, আজকে আমার ক্লাস ছিল, আমি ক্লাস শেষ করে এখানে আসছি আর কি। তো সুন্দর করে অনেকক্ষণ চেষ্টা করে কিভাবে কি করা যায় সেট আপ করে দেন হচ্ছে আমি ফার্স্ট ভিডিও শ্যুট করতেছি। যাই হোক, তো আমি যেটা বলতেছি যে আপনাদের স্কিল জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যখন এখানে আসার পর আপনি যখন জব পাবেন না, মাথায় রাখবেন আপনি আসার পর অনেক মানুষের হচ্ছে গিয়ে জব পাইতে অনেক লেট হয়ে যায়। আপনি বিভিন্ন জায়গায় যখন অ্যাপ্লাই করবেন অনেক সময় জব পাইতে লেট হয়। আপনি এসে বিভিন্ন ধরনের ডেলিভারি জবগুলো করতে পারেন। এটা হতে পারে উবার, হতে পারে ডোরড্যাশ, হতে পারে মেনুলগ, হতে পারে আরও বিভিন্ন রকমের থাকতে পারে। আমি যখন 2023-তে আসছি, সত্যিকার অর্থে আমাকে প্রথম অবস্থায় আমাকে সার্ভাইভ করে রাখছিল হচ্ছে গিয়ে ডেলিভারি জবগুলো, লাইক আমি উবার করতাম। তো একটা সময় যখন উবার করতে থাকি, ইন দ্য মিন টাইম আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকি। তো অ্যাপ্লাইয়ের পরে হচ্ছে লাকিলি আমি একটা জব পাই। সেটা হচ্ছে বর্তমানে আপনারা সবাই চিনবেন যে অস্ট্রেলিয়ার মধ্যে উলিস, কোলস, কেমার্ট,
বিগ ডাব্লিউ, এই জবগুলো হচ্ছে গিয়ে স্টুডেন্টদের জন্য অনেক প্রায়োরিটি লিস্টে থাকে আর কি, মানে স্টুডেন্টদের এই জবগুলো অনেক পছন্দ। তার মানে এই জবগুলো হচ্ছে সবাই করে। তারপরে হচ্ছে সবচেয়ে যদি হাই ডিমান্ড বলেন তাহলে বলবো আপনি যদি আমরা যেটা যেটা বলি দেশে যে লেবারের কাজগুলো, লাইক কনস্ট্রাকশন জব, তো আপনি যদি দেশে হয়তো বা এটার দাম না থাকতে পারে, কিন্তু বিদেশের মাটিতে এটার দাম অনেক। এবং আপনি যখন এই বিদেশের মাটিতে ধরেন অস্ট্রেলিয়া, আমি আমি অস্ট্রেলিয়ার কথা বলতেছি, অন্যান্য দেশের ব্যাপারটা আমি সঠিক হয়তো বা বলতে পারবো না, বাট অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে এখানে কনস্ট্রাকশনের জবের পে রেট অনেক অনেক বেশি অন্যান্য জবের তুলনায়। অন্যান্য জবের তুলনায় এখানে কনস্ট্রাকশনের আপনার কি বলে মানে জবের ভ্যালুটা অনেক বেশি এবং এদের পে রেট অন্যান্য জবের তুলনায় অনেক বেশি। বাট আপনাকে এইখানে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যখন কনস্ট্রাকশন জব করবেন তখন হচ্ছে আপনাকে মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে, কারণ কনস্ট্রাকশন জবগুলোতে আপনার অনেক ভারী ভারী কাজ করা লাগতে পারে। তো হ্যাঁ, যেরকম কাজ সেরকম টাকাও আপনি পাবেন। তো এই তো আপনার সাথে আপনি যখন কাজ করবেন আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কাজের সাথে সাথে আপনার শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, যেটা আপনার মেন্টাল ওয়েলবিং। মানে আপনি এখানে শুধু এসেই যে কাজ করবেন তা না, আপনি এখানে এসে বিভিন্ন আপনার শুধু কাজও না, আপনার এখানে পড়াশোনা করতে হবে। যেহেতু আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন, আপনার অবশ্যই পড়াশোনার জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার এখানে অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্টের কথা নাই বললাম, ওইটা আমি আরেকটা ভিডিওতে বলবো। বাট আজকের যে টপিক, যেই জিনিসগুলো ছাড়া হচ্ছে আপনারা বিদেশের মাটিতে আসবেন না, সেটা হচ্ছে স্কিল। মাথায় রাখবেন। তো স্কিল, ওই যেটা বললাম যে স্কিল হতে পারে আপনি দেশের থেকে আপনি বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন জব বলেন বা লেবারের জবগুলো বলেন, এই জবগুলো যদি আপনার মিনিমাম জানা থেকে থাকে তাহলে আপনার জন্য এটা একটা অ্যাডভান্টেজ পয়েন্ট হবে। তো আমি আরও যেটা অ্যাড করতে চাচ্ছি যে আপনি যদি কিচেনে কাজ করেন, কিচেনে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, হতে পারে সেটা পিৎজা শপ, হতে পারে সেটা যে কোনো রেস্টুরেন্টে আপনার ধরেন কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স, হোয়াট এভার ইট ইজ। সো আপনি এখানে এসে এই জবগুলো যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনার এখানে এটা প্লাস পয়েন্ট হবে। আপনি এটা এখানে চেষ্টা করলে আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন। আরও অনেক জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন আসবেন এখানে, মানে অনেকে যেই কাজগুলো করে সেটা হচ্ছে যে ধরেন আমরা বাঙালিরা কীরকম সেগুলো আমরা সবাই জানি। তো এটা নতুন করে বলার কিছু নাই। প্রত্যেকটা দেশে গেলে একটা রেপুটেশনের ব্যাপার থাকে। তো আমরা যখন একটা জবে ঢুকবো, আমরা চেষ্টা করব ওই জবটা কিছুদিন, মানে যতদিন আপনার ভালো জব পাওয়ার আগ পর্যন্ত আপনি ওই জবটা কন্টিনিউ করেন। অনেকে কী করে, এখানে এসে কারো রিকমেন্ডেশনে হচ্ছে আপনার জবে ঢুকে হয়তো বা সামহাও উইদাউট এনি নোটিফিকেশন তারা আর জবে যায় না, জবে কাজ করে না। তো বাঙালির মেন্টালিটিটা এরকম। তো আপনি যে জবেই যান না কেন, আপনার অবশ্যই হচ্ছে গিয়ে ডিটারমাইন থাকতে হবে যে না, আপনি অবশ্যই আপনি আপনার জবের যে রেসপন্সিবিলিটিগুলো, অন টাইমে যাওয়া, তারপর যাই হোক মানে আপনার যে জব ডেসক্রিপশনে যা আছে তো ওগুলো হচ্ছে প্রপারলি মেনটেন করা। আপনি যদি ভালো জব পান দেন আপনি আপনার ম্যানেজার বলেন বা কোম্পানির ওনার বলেন, আপনি তাকে বলে দেন এটাই করতে পারেন। কিন্তু উইদাউট এনি মানে নোটিফিকেশন আপনি একটা জবে যাবেন না। তো এখানে দেখা যায় যে কি হয় যে আপনার যে রিকমেন্ডেশনের মাধ্যমে আপনি এই জবে ঢুকছেন, তো ওই জব হয়তো বা ওর ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। তো আপনারা এই কাজটা কোনো সময় করবেন না। এটা আমার সাথে হয়েছে, বেশ কয়েকবার হয়েছে। তো আমি যে জায়গায় জব করতাম, আমি কয়েকজনকে রিকমেন্ড করছিলাম। তো ওদের অনেক জবের প্রয়োজন ছিল, তো যার কারণে আমি চেষ্টা করছি তাদেরকে এখানেই করার। কিন্তু সামহাউ তারা হচ্ছে গিয়ে আমার ওনারের, আমার যে কোম্পানি, আমি যে কোম্পানির আন্ডারে কাজ করতাম, তো আমার ওই কোম্পানির ওনারের লোকের প্রয়োজন ছিল খুব মানে বিজি মোমেন্টে। তো আমি রিকমেন্ড করার পরেও ওই ছেলে ওই দিন যায় নাই। তো যার কারণে এখানে ইমপ্রেশনটা অনেকটাই ডাউন হয়েছে। তো সামহাও আপনি যদি পরের বার কাউকে রিকমেন্ড করেন, ওনার আপনার কথা শুনবে না। তো আমি যেটা বলতেছি যে আপনারা কারো কোনো ইমপ্রেশন খারাপ করবেন না, চেষ্টা করবেন অ্যাটলিস্ট যেন তাদেরকে নোটিফাই করার যে আপনার এই প্রবলেম, আপনি এই প্রবলেমের জন্য এই জবে যেতে পারতেছেন না, বা আপনি ভালো অপরচুনিটি পেয়েছেন, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। তো
হ্যাঁ, আমি যেটা বলতেছি যে আপনারা চেষ্টা করবেন সবাই যেন মানে একটা উম, আমরা যখন দেশের বাইরে যাই আপনারা এটা রিলেট করতে পারবেন যে আপনি যখন প্লেনে উঠবেন, সাপোজ আপনি যখন প্লেনে উঠবেন, প্লেনটা যখন মাটির থেকে মানে আমাদের দেশের মাটির থেকে যখন উপর উঠবে, দ্যাট মিন্স আপনি সব ফালা যেতেছেন, সব, এভরিথিং, দ্যাটস নিউ লাইফ। তো আপনি নিউ একটা লাইফ জার্নি স্টার্ট করতে যাচ্ছেন। তো আপনার নিউ প্রথম অবস্থায় আপনার মানে মেন্টালি স্ট্রং থাকতে হবে যে না, আপনাকে পারতেই হবে, আপনি একটা নির্দিষ্ট একটা গোলে একটা পৌঁছাবেন। তো এই জিনিসগুলা নিয়েই আপনাকে আগাতে হবে। তো আপনাকে যেটা স্কিলের কথা বললাম যে আপনি অবশ্যই, আমি বারবার কেন বলতেছি, কারণ আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে স্কিল। স্কিল ছাড়া আপনি কোনো জায়গায় ভ্যালু পাবেন না, বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। আপনার স্কিল আছে তো আপনার বিভিন্ন অপরচুনিটির দরজা খুললা, আপনার স্কিল নাই, ক্লোজ। তো যেটা বলতেছি যে হ্যাঁ, এখানে আপনি আসলে প্রথম অবস্থায় আপনি উবার করতে পারেন। উবার আপনাকে অনেকটাই ভালো ব্যাকআপ দিবে। লাইক আপনার এখানের ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেক, যেমন আমরা বাংলাদেশে কী করি, আমরা বাংলাদেশে প্রত্যেক মাসে মাসে আমরা বাসা ভাড়া দেই বা আদার কস্ট যেগুলো ওগুলো দেই, কিন্তু এখানে আপনার প্রত্যেক উইকে উইকে পেমেন্ট করতে হবে, প্রত্যেক উইকে উইকে পেমেন্ট করতে হবে। এবং মিনিমাম হচ্ছে আপনার আপনি যেখানে থাকবেন ওইখানে একটা রেন্ট দিতে হয়। তো আপনার মিনিমাম রেন্ট হচ্ছে আপনার ধরেন 150 থেকে 200 টাকা যদি আপনি শেয়ারে থাকেন। এখন আরও বেশি হতে পারে, তো আমি জানি না। মানে অলরেডি আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা থাকি, দ্যাটস দ্যাটস ওইটা হচ্ছে ডিফারেন্ট কেস। বাট আপনি যদি যার সাথে ওঠেন না কেন, মিনিমাম হচ্ছে কি আপনার 150 থেকে 200 বা 200-র উপরেও হতে পারে, ডলারের বেশি। তারপর আপনার গ্রোসারি আছে, আপনি সপ্তাহে বাজার করবেন। তারপর ইলেকট্রিসিটি, ওয়াইফাই, দ্যাটস ডিফারেন্ট। তো এগুলো মিলে মোটামুটি আপনার 300, 400 ডলারের কাছাকাছি চলে যেতে পারে পার উইকে। তো আপনার ইনকামটাও এরকম করতে হবে। আপনি ইনকামটা কিভাবে করবেন, ওই যে আমি যেটা বললাম যে আপনার স্কিল দিয়ে আপনি যে কোনো একটা জবে ঢুকবেন, আপনি জব করতে থাকবেন প্রথম অবস্থায়। অবশ্যই ওই জব যখন আপনি শেষ করবেন, আপনি অবশ্যই আপনি স্যালারি পাবেন। এই স্যালারি দিয়ে আপনি আপনার পেমেন্টগুলো, আপনার বাসার রেন্ট, আপনার আদার যে কস্ট, এই জিনিসগুলো আপনি সব, ট্রাভেল কস্টও আছে, তো এটা বলতে ভুলে গেছিলাম। তো আপনার এই জিনিসগুলো আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। তো হ্যাঁ, এই তো। তো আজকের ভিডিও আপাতত এতটুকুই, যে আপনারা যদি কেউ অস্ট্রেলিয়া আসতে চান, অবশ্যই মাথায় রাখবেন স্কিল মাস্ট। আমি স্কিল কথাটা কেন বারবার আমি মেনশন করতেছি, কারণ এটা ছাড়া আপনি বিদেশের মাটিতে সার্ভাইভ করতে পারবেন না। আমরা বাঙালিরা হচ্ছে গিয়ে সবসময় আরামপ্রিয় মানুষ, লাইক আমরা আরাম করতে পছন্দ করি, যেটা আমি নিজেও করতাম। আমি শুধু অন্যদের কথা বলতেছি না, আমি নিজেও করতাম। যখন আমি বিদেশের মাটিতে পা রাখছি, দ্যাটস পুরোটাই ডিফারেন্ট কেস। আপনার পাশে আপনি যে কানবেন, আপনি যে কান্না করবেন, একটা সময় প্রত্যেকটা মানুষই, যাদের যাদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আছে তাদেরটা ডিফারেন্ট কথা, কিন্তু যাদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট নাই বা অনেক সময় সাপোর্ট থাকেও বাসা থেকে ওই সাপোর্টগুলো পায় না, তারা এখানে এসে যে জিনিসগুলো ফেস করে, তখন হচ্ছে কি তাদের চোখ দিয়ে অঝরে পানি পানি ঝরে আর কি। আমি সবার কথা বলতেছি, শুধু একটা দিক বিবেচনা করে না। তো প্রত্যেকটা মানুষই কম বেশি তারা একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায় বিভিন্ন সময়। হ্যাঁ, আপনার এই স্ট্রেসগুলো থাকবে একটা সার্টেন টাইম, সার্টেন মোমেন্ট পর্যন্ত, আনটিল ইউ আর নট গেটিং পিয়ার। তো সব কিছু যখন আপনি কাটায় উঠবেন, যখন আপনি পিয়ার পাবেন, তখন আপনার জন্য দরজা খোলা। তো এই তো। তো আপনার যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার স্কিল নিয়ে আসবেন অবশ্যই, যে কোনো ধরনের কাজ শিখে আসেন। হতে পারে সেটা ক্লিনিং। আমি কেন বলতেছি, কারণ এখানে ক্লিনিংয়ের ডিমান্ড অনেক বেশি। মানে ক্লিনিংয়ের ডিমান্ড হচ্ছে গিয়ে আপনার, ক্লিনিং তো একটা নর্মাল, যে কোনো ধরনের আপনার প্রতিষ্ঠান বলেন, এজ কেয়ার বলেন, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যে কোম্পানির আন্ডারে থেকে আপনি ক্লিনিং কাজগুলো করতে পারবেন। তো আপনি যদি বেসিক কাজগুলো, আমরা যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, যে বেসিক কাজগুলো যদি আপনি শিখে আসেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তারপর লেবারের কাজগুলা, তারপর আরও বলবো যে এখানে এসে অনেকে ওই তো কী বলে, যে আমরা বলি না যে পিক প্যাকার্সের জবগুলা,
তো ওই যে প্যাকিং করে, এগুলো হচ্ছে প্রথম অবস্থায় যারা আসে তারা হচ্ছে গিয়ে সাধারণত এই জবগুলো করে আর কি। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে যে অস্ট্রেলিয়ার হাই ডিমান্ডেবল জব, যেহেতু আজকে আমি মূলত জাস্ট 3-4টা টপিক নিয়ে বলছি যে এই ডিমান্ডগুলো অনেক বেশি অস্ট্রেলিয়াতে, বাট আমি চেষ্টা করব নেক্সট আপনাদের সাপোর্ট যদি থাকে, আপনারা যদি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমি আমার রিয়েলিটি অনুযায়ী যে আমি যে বর্তমানে যতটুকু জানি ওই জ্ঞানের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অবশ্যই যদি আপনারা এটা না করেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো নেক্সটে পাবেন না। তো আশা করি এই সাপোর্টগুলো দিবেন আপনারা। তো আমার এই ভিডিওতে আমি হয়তো বা অনেক ভুল টুল করে থাকতে পারি, অনেক মানুষ মাত্রই ভুল করে, তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব যে বাইরের যে সিনারিও, যেরকম নট অনলি অস্ট্রেলিয়া, আরও অনেক দেশ আছে, তো আমি চেষ্টা করব যে আমি যতটুকু জানি আমি আমার ওই জ্ঞানের ভিত্তি থেকে আপনাদেরকে এই জিনিসগুলো তুলে ধরার জন্য। তো হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমি এখন সাইনিং অফ। তো লাস্ট মোমেন্টে আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাই, এই তো চাঁদের আলোটা, জাস্ট ওয়েট, there we go, this is me Rian signing off, bye bye.